যাচ্ছে। ঋষিকুমাররা, ধন্যবাদ। আজ তোমাদের ভক্তির শক্তি নিয়ে আমি সংসারের সর্বশক্তিশালী প্রাণী হয়ে গিয়েছি। আমরা যা ভেবেছিলাম তাই হলো। ভ্রাতা বালাহক ঋষিকুমারদের সমস্ত শক্তি ধারণ করেছেন। কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা, এই ঋষিকুমারদের শক্তি থেকে আপনি সর্বশক্তিমান কিভাবে হবেন? এই ঋষিকুমারেরা ভক্তির স্বরূপ। এদের কারণেই সংসারের ভক্তি দেবতারা লাভ করত। কিন্তু এখন যে কোনো মানুষ ভক্তি করলে তার ভক্তির শক্তি আমি পেয়ে যাব, আর আমরা অশ্বরা প্রতি মুহূর্তে দেবতাদের সমান শক্তিশালী হয়ে উঠব। অসীম সাহস এবং বুদ্ধির পরিচয় দিয়েছ রাধা। সমগ্র সৃষ্টি এই কাজের জন্য তোমার কাছে ঋণী ও কৃতজ্ঞ। আমার পূর্ণ বিশ্বাস যেভাবে তুমি এই সংসারকে সংকটমুক্ত করেছ, মা লক্ষ্মী অবশ্যই তোমায় দোষমুক্ত করবেন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। দেবর্ষি, আপনি এখানে? হ্যাঁ প্রভু, আমি আপনাকে কিছু স্মরণ করাতে এসেছি। আমার স্মরণ শক্তি কি এত দুর্বল হয়ে গেছে? নারায়ণ নারায়ণ। না প্রভু, আপনি এই সংসারের পালনকর্তা। আপনি তো সবকিছুই জানেন প্রভু, কিন্তু এই সময় আপনার মন অন্য কোথাও প্রভু। আমি আপনাকে এমন একটা প্রাচীন ঘটনার ব্যাপারে উল্লেখ করতে এসেছি যা স্মরণ করালেই আপনি বালাহককে বিনাশ করতে পারবেন। বলুন দেবর্ষি। প্রভু, আপনি বালাহককে পরাজিত করার জন্য আপনার ব্রহ্মাদেবকে আহ্বান করার কোনো প্রয়োজন নেই। তাহলে? নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার কি হয়গ্রীবের কথা মনে আছে? প্রভু, ঠিক যেইভাবে হয়গ্রীব বর লাভ করেছিল যে এই সংসারে ওর বিনাশ আর অন্য কেউ নয়, বরং ও নিজেই করতে পারে, ঠিক সেইভাবে বালাহকও এমনই কিছু বর লাভ করেছে প্রভু। ঠিক যেভাবে আপনি হয়গ্রীবকে বিনাশ করেছিলেন, ঠিক সেইভাবেই প্রভু আপনাকে বালাহকেরও বিনাশ করতে হবে। প্রভু, আমি তো আপনার আর হয়গ্রীবের মধ্যে হওয়া সংঘর্ষকে মনে করিয়ে দিতে এসেছি। হয়গ্রীব, তুমি এই বর লাভ করেছিলে না যে তোমাকে কেবল তুমিই মারতে পারবে। ভালো করে দেখো, তোমাকে বিনাশ করার জন্য আমি এই অবতার ধারণ করেছি। দেবর্ষি, আমার সব মনে পড়েছে। আমি বুঝতে পেরেছি আমায় কি করতে হবে। অনেক ধন্যবাদ অতীতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। এবার আমাকে আজ্ঞা দিন প্রভু। নারায়ণ নারায়ণ। রাধা, কোথায় তুমি? কোথায় চলে গেল? কিছুদিন ধরে ওর ইচ্ছে ভোজন প্রস্তুত করাই ছিল। ও বোধহয় রন্ধনশালায় রয়েছে। হ্যাঁ, রাধা, রাধা এখানেও নেই দেখছি।
তাহলে কোথায় চলে গেল? রাধা, কোথায় চলে গেল? রাধা মা, রাধা। কি হয়েছে কীর্তি? তুমি এত চিন্তিত কেন? আপনি জানেন রাধাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি গৃহের সব জায়গায় ওকে খুঁজেছি, কিন্তু ও কোথাও নেই। কীর্তি, তোমার এত চিন্তা করার প্রয়োজন নেই, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চিন্তা করো না। আমার তো ভয় করছে, বর্ষানায় উপস্থিত হওয়া সংকটের জন্য ওর আবার কোনো ক্ষতি হলো না তো? কিচ্ছু হবে না আমাদের রাধার, আমি এক্ষুনি দেখে আসছি। রাধা, 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 এ তোমার কি হয়েছে? আর কোথায় গিয়েছিলে তুমি? রাধা মা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? এ আর তোমার বর্ণ এরকম কি করে হয়ে গেল? রাধা, বলো রাধা, বলো না, তুমি কোথায় গিয়েছিলে? বলো না রাধা। রাধা, 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 দরজা খোলো রাধা, কি হয়েছে বলো। রাধা মা, আমরা সব ঠিক করে দেব, তুমি শুধু বেরিয়ে এসো। রাধা, তোমাকে নিয়ে আমরা চিন্তিত। রাধা, আমাদের সঙ্গে কথা বলো, বলো কি হয়েছে। রাধা, দ্বার খোলো রাধা মা। খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের কষ্ট, কারণ কেউ যখন কারোর শক্তি ছিনিয়ে নেয় তখন এমনই কষ্ট হয়। আমাদের নিজেদের জন্য কোনো দুঃখ নেই, কিন্তু এটাই দুঃখ যে এখন সংসারে ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তির উপর তোমার মতন দুরাচারী অধিকার করে নিল। তাহলে আমি তোমাদের দুঃখ দূর করে দিচ্ছি, কারণ যতক্ষণ তোমরা জীবিত আছো আমার থেকে এই শক্তি তোমরা ছিনিয়ে নিতে পারো সেই ভয় থাকবে আমার। বালাহক, তুমি আগেই অনেক অধর্ম করেছো, আর এমন কোনো ভুল করো না যা তুমি চাইলেও শোধরাতে পারবে না। কেন? মৃত্যুর ভয় হচ্ছে তোমাদের? আমরা ভক্তির প্রতীক বালাহক, আমরা যা বলছি তোমার মঙ্গলের জন্যই বলছি। সেটাই তো করছি আমি, নিজের ভালো। নিয়ে যাও এই ভক্তি কুমারদের আর এদের বিনাশ করার ব্যবস্থা করো। এখন এই ঋষি কুমারদের বিনাশ হবে আর সংসার থেকে ভক্তিও। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গুরুদেব, শান্ত হও। তোমার বিচলিত হবার কারণ আমি জানি। রাধা মা আমায় সব বলেছে, সেজন্যই আমি রাধা মার দোষ মুক্তির নিবারণ খুঁজতে গিয়েছিলাম। চিন্তা করো না, নিবারণ আমি খুঁজে পেয়েছি। ছাড়ো আমাদের, ছেড়ে দাও আমাদের, ছাড়ো, ছাড়ো আমাদের, ছেড়ে দাও বলছি, ছাড়ো। আজ থেকে এই সংসারে ভক্তি আর ভগবানের যুগ শেষ। এখন এক নতুন যুগ শুরু হবে, অশ্বযুগ। ছাড়ো না, হত্যা করো ওদের। অশ্বলোকে এক নতুন অশ্ব? কে তুমি? আমি কানাই,
ধর্ম আর ধরিত্রীকে রক্ষা করার জন্য আমি এই রূপ ধারণ করেছি। তুমি তো একজন সাধারণ বালকের থেকে বিশেষ, কিন্তু তুমি এমন রূপ কেন ধারণ করেছো? এই রূপের দ্বারাই তোমার বিনাশ হবে, এই বর তুমি পেয়েছিলে। আজ সেই বর পূর্ণ হবে। কানাই, এই অশ্বলোকে আমার থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না। আজ আমি নিজের মৃত্যুকেই বিনাশ করে দেব। এই এ আপনি কি বলছেন গুরুদেব? এটাই সত্য বৃষভানু। বর্ষানার উপর আসা সংকট এবং রাধার এই পরিস্থিতির কারণ একটাই, পিতৃদোষ। কিন্তু গুরুদেব, রাধার এই পিতৃদোষ হওয়ার কারণ কি? ধরে নাও রাধার পূর্বজন্মের কিছু ঘটনা এই কারণের সঙ্গে জড়িত আছে, কিন্তু ওর বাবা মা হওয়ার সুবাদে তোমরা দুঃখ না পেয়ে তোমাদের রাধামাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। কারণ বর্ষানার ওপর আসা সংকটকে সে নিজের ওপরে নিয়ে সমগ্র প্রাণীকুলকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বৃষভানু, তুমি অবিলম্বে রাধাকে নিয়ে পুষ্করে চলে যাও, কারণ এই দোষের নিবারণ পুষ্করেই হবে। অবশ্যই গুরুদেব। রাধার পিতৃদোষ সমাপ্ত করবার পথ শুধুমাত্র পুষ্করে গিয়েই পাওয়া যাবে। তোমরা তোমাদের শক্তির কথা ভুলে গেছো নাকি যুদ্ধ করা? দেখছো কি? বিনাশ করো এই অশ্বরূপে। ওঠো। তোমাদের মধ্যে শক্তি আছে, কিন্তু তোমাদের বুদ্ধি যত অনর্থ ঘটাচ্ছে। শক্তির ভারসাম্যের জন্য আজ আমি তোমাদের বুদ্ধির বিনাশ ঘটাবো। বুদ্ধি নিশ্চয়ই থাকবে, কিন্তু তার সঞ্চালক অন্য কেউ হবে। হে প্রভু, আপনি কে? আমাদের দর্শন দিন। প্রণাম প্রভু। হে অশ্বগণ, এই সংসারে তোমাদের জন্ম ধর্ম রক্ষার জন্য হয়েছিল, কিন্তু নিজেদের শক্তির অহংকারের জন্য তোমরা অধর্মের পথে চলে গিয়েছিলে। প্রভু, আপনি আমাদের উদ্ধার করে আমাদের ধন্য করেছে। আমাদের ধারণ করুন প্রভু। হে বালাহক আর তার ভ্রাতাগণ, যে আমার শরণে আসে আমি তাকে ধারণ করি। আজ থেকে তোমরা চারজন আমার দৈবরথ টেনে নিয়ে যাবে। আমি তোমাদের সবাইকে আমার মধ্যে ধারণ করছি। আমি আমার মেয়ের এমন হতাশ হওয়া মুখ দেখতে পারছি না। রাধামা এতে উদাস হওয়ার মতো কিচ্ছু হয়নি। তুমি এই বয়সে যে সাহস আর বুদ্ধিমত্তা দেখিয়েছ, তা বড়রাও করতে পারে না। রাধামা, তুমি যা করেছো আপনজনদের রক্ষার জন্য করেছো। ঈশ্বর কখনো এমন পরোপকারী এবং দয়ালু মানুষকে ত্যাগ করে না। এই পিতৃদোষ অবশ্যই খণ্ডিত হবে। কতক্ষণ আর হাঁটতে থাকবো? আপনি কি জানেন ব্রহ্মাদেবের মস্তক আমরা কোথায় পাবো? জানেন না তো? তাহলে সেই ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি কি করে সম্ভব? কীর্তি, তোমার চিন্তার কারণ আমি বুঝতে পারছি, কিন্তু যদি গুরুদেব কিছু বলে থাকেন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এখান থেকে পুষ্কর খুব একটা দূরেও নয়। মনে হচ্ছে এই যাত্রা শেষই হবে না। মা, বাবা তো ঠিকই বলছে।
এই সংসারে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। হয়তো এই যাত্রা আমাকে আমার জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, এই স্থান বোধহয় সুরক্ষিত। আমাদের এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়া উচিত। তুমি ঠিক বলেছ কীর্তি, আমরা এখানে থেকে বিশ্রাম করব। চল। মিত্র, এখানে থাকার ব্যবস্থা হবে তো? আমরা সবাই রাতে এখানে বিশ্রামের জন্য রয়েছি, চাইলে আপনিও থাকতে পারেন। কীর্তি, আজ রাতে আমরা এখানেই বিশ্রাম করব, কাল সকালে পুষ্করের উদ্দেশ্যে বেরোবো। ঠিক আছে। কানাই, ওই 4 অশ্বের কি হলো? ওদের পেলি না পাসনি? দাদা, অশ্ব তো আমরা পেয়ে গেছি। যখনই তাদের প্রয়োজন হবে তারা প্রকট হবে। আমি তোমাদের ধন্যবাদ কিভাবে যে প্রকাশ করব তার কোনো প্রয়োজন নেই। আমি আর আমার দাদা খুব খুশি যে এখন অশ্বলোকের দায়িত্ব আপনি সামলাবেন। আমরা সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কানাই। কৃতজ্ঞ তো আমরা আপনাদের কাছে রাজকুমারী। আপনারা দুজনে আমাদের জীবন রক্ষা করেছেন। এবার আমাদের যাওয়ার অনুমতি দাও কানাই। চল কানাই, আমরা এই ভয়ঙ্কর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর আশ্চর্যের বিষয় হলো যে আমরা এখনো জীবিত আর কুশলে আছি। হ্যাঁ দাদা, এবার চলো, আমি তোমাকে এর থেকেও কঠিন যাত্রায় নিয়ে যাচ্ছি। না না কানাই, আমায় ক্ষমা কর। তুই যদি আবার কোনো অভিযানের কথা বলিস তাহলে আমি এই মুহূর্তেই বৃন্দাবনে ফিরে যাব। চলো দাদা। হে প্রভু, আমাকে আপনি সেই পথ দেখান যে পথে চলে আমি এই তর্পণ পূর্ণ করতে পারবো। ব্রহ্মাদেবের সেই মস্তক কোথায় পাবো? আমি কিভাবে আমার পিতা সমুদ্র রাজের দেওয়া অভিশাপ খণ্ডন করব? আমাকে পথ দেখান প্রভু, পথ দেখান। আমাদের উদ্ধার করুন, 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 আমাদের উদ্ধার করুন। এ তো মেয়েদের ক্রন্দনের ধ্বনি। আমাদের উদ্ধার করুন। মনে হচ্ছে যে ওরা কোনো বিষয় নিয়ে দুঃখে আছে। আমাকে দেখতে হবে। আমাদের উদ্ধার করুন, 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 আমাদের উদ্ধার করুন। কি হয়েছে? তোমরা সবাই কাঁদছো কেন? আমাদের জীবন চক্র থেমে গেছে। আমরা জন্ম নিতে পারছি না। জন্ম নিতে পারছো না মানে? আমরা সেই অতৃপ্ত আত্মা যাদের জন্ম নির্ধারণ করা হয়েছিল। ক্ষমা করো, আমি এখনো তোমাদের সমস্যা বুঝতে পারছি না। দয়া করে বুঝিয়ে বলো। ওই গ্রাম দেখছো, ওখানে আমাদের জন্ম হবার কথা ছিল, আর কয়েক যুগ ধরে আমরা জন্ম নিতে পারছি না। তাহলে আমাদের জন্ম কিভাবে হবে? কেননা আমরা ওখানে পৌঁছতেই পারিনি। সেই কারণে আমরা এখানে ছটফট করছি, কাঁদছি। যেখানে আমাদের জন্ম হবার কথা ছিল সেখানে আমরা জন্মাতে পারছি না। জন্ম জন্মান্তরের আমাদের যে যাত্রা তা থেমে গেছে। আমরা কি এইভাবে ছটফট করতে থাকবো? না আমাদের জন্ম হবে, না উদ্ধার। উদ্ধার করুন আমাদের, উদ্ধার। আমাদের উদ্ধার করুন, আমাদের উদ্ধার করুন। কি ধরনের সমস্যা? এই সংসারে এরকম কষ্টও আছে। আমাদের উদ্ধার করুন, আমাদের জানি না কি রহস্য লুকিয়ে আছে ওদের কান্নার পেছনে। কানাই, তুমি ধর্মের রক্ষা আর অধর্মের বিনাশের জন্য অবশ্যই কৌমোদকী গদা
সারঙ্গ ধনুক, জয়দ্র রথ, বাহুক সারথি আর সংসারে সর্বশক্তিশালী 4টি অশ্ব লাভ করেছ। আজ পর্যন্ত তুমি যত অস্ত্র শস্ত্র লাভ করেছ ধর্ম স্থাপনের জন্য তা পর্যাপ্ত নয়। আমি বুঝলাম না গুরুদেব। কানাই, এই সব অস্ত্র শস্ত্র সক্ষম হওয়া সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণ নয়। যদি এই শস্ত্রগুলি কোনো অধার্মিক লাভ করে তবে এই সব শস্ত্র ধর্মের জায়গায় অধর্মের সহায়ক হতে পারে। গুরুদেব, তাহলে এর থেকে বড় সংকট তো আর হতেই পারে না। এই শস্ত্রগুলোকে অধর্মের হাত থেকে বাঁচাতে আমাকে কি করতে হবে গুরুদেব? কানাই, এই সব শস্ত্র সর্বদা ধর্মের সহায়ক ছিল, আর প্রকৃত অর্থে এই সংসারে ধর্মের স্থাপনা হোক সেই জন্য তোমাকে ধর্মের ধ্বজাকে নিজের সঙ্গে নিয়ে চলতে হবে। ধর্মের ধ্বজা? হ্যাঁ কানাই, যতক্ষণ না তোমার সঙ্গে ধর্মের ধ্বজা থাকছে ততক্ষণ তুমি ধর্মের পূর্ণ রক্ষক হতে পারবে না। আমি বুঝে গেছি গুরুদেব যে সংসারে ধর্মের স্থাপন আর অধর্মের বিনাশ করতে আমাকে ধর্মের ধ্বজা ধারণ করতে হবে।